আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ওই আগের সিকোয়েন্স অনুসারে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা পড়ছি নবম দশম শ্রেণীর যে 11 নম্বর অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম, সেটার আমরা ভালোবাসি কি বলি জৈব রসায়ন। সেই জৈব রসায়নের সিকোয়েন্স অনুসারে আমরা আজকে বলবো 3 নম্বর অংশ অর্থাৎ অ্যালকিন পূর্ব। আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম আমার আগের ক্লাসগুলো ফলো করবা। তুমি আগে নামকরণ শিখবা, দেন অ্যালকেন, তারপরে অ্যালকিন, তারপরে অ্যালকেন ক্রমান্বয়ে শিখবা, তাহলে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আসলে জৈব যৌগ আমি আমার লাইফে যেটা দেখেছি, আমরা 9, 10 থেকে জুজুর ভয় দেখানো হয় যে জৈব যৌগ খুব কঠিন, জৈব যৌগ খুব কঠিন। কিন্তু আসলে জৈব যৌগ তুমি যদি একটা প্রপার নিয়মে শিখো, শেখার পদ্ধতিটা যদি ঠিক হয়, শেখার পদ্ধতিটা যদি ভালো হয়, আমার মনে হয় জৈব যৌগ খুবই সহজ। আসলে প্রত্যেকটা জিনিসই তুমি যে কোনো কঠিন জিনিসকে যদি প্রপার নিয়মে শিখো, সঠিক নিয়মে সঠিক উপায়ে যদি শেখো, তাহলে এটা কঠিন হওয়ার কথা না। এবং শেখানোর পদ্ধতির মধ্যে ভিন্নতা আছে। তাহলে আমরা শেখার পদ্ধতিটাকে ডেভেলপ করে আমি যে তোমাদেরকে পরামর্শ দিচ্ছি এই সিকোয়েন্স অনুসারে শিখবা। তুমি যদি এই সিকোয়েন্স অনুসারে জৈব যৌগ শেখো, এসএসসি এইচএসসি দুইটাতেই, আশা করি তোমার জৈব যৌগের কোনো সমস্যা থাকবে না। তো চলো আজকে শুরু করা যাক অ্যালকিনের ক্লাস। অ্যালকিনের ক্লাস প্রথমেই আমরা শিখব 3 নম্বর অংশ অ্যালকিন। আচ্ছা, অ্যালকিনের ডেফিনেশনটা কীরকম হবে? অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকবে। তাহলে ডেফিনেশনটা এরকম, যে সকল হাইড্রোকার্বনে পাশাপাশি 2টি কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকে তাকে অ্যালকিন বলে। যে সকল হাইড্রোকার্বনে পাশাপাশি 2টি কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকে তাকে অ্যালকিন বলে। অ্যালকিনের জিএফ কোনটা? জিএফ মানে জেনারেল ফর্মুলা, জিএফ মানে অন্য কিছু ভাবা যাবে না। এর জিএফ হলো CnH2n। তো ডিয়ার স্টুডেন্টস, আমি ওই যে তোমাদেরকে অ্যালকেনের সময় বলেছিলাম আমরা ছোটোবেলায় খেলতাম যে তুই যা বলবি তার চেয়ে 1 বেশি। তো এখানে 1 বেশি না, দ্বিগুণ বেশি। কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ হবে। লক্ষ্য করো, আমরা n এর মান 2 বসাবো, n এর মান 1 বসানো যাবে না, কারণ একটা কার্বন হলে তো আর ডাবল বন্ড থাকছে না। তো লক্ষ্য করো, n এর মান যদি 2 বসাও তাহলে কি হবে? C2H2 × 2 C2H4। এটাকে তুমি যদি একটু ভেঙে লেখো, C বন্ড C, ডাবল বন্ড দাও, হাইড্রোজেন দিয়ে হাত পূরণ করো, তাহলে এটার নাম হবে ইথ যোগ ইন ইথিন। এটার নাম হলো ইথিন। আমরা n এর মান 3 বসাবো, C3H2 × 3, তাহলে কি হবে? C3H6। একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, এই যে এখানে ডাবল বন্ড দাও, হাত পূরণ করো, তাহলে এটার নাম কি হবে? প্রোপিন 1 বা প্রোপিন। আমরা n এর মান 4 লিখব, C4H2 × 4, তাহলে C4H8। একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, এই যে ডাবল বন্ড দাও, তাহলে এটার নাম হলো বিউটিন। বিউট যোগ ইন বিউটিন 1। n এর মান 5 লিখো, C5H2 × 5 C5H10, তাহলে কি হবে? একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, হাত পূরণ করো, তাহলে এটার নাম কি হবে? পেন্টিন 1। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা অ্যালকিন কি শিখলাম? অ্যালকিনের জেনারেল ফর্মুলা থেকে উদাহরণগুলো শিখলাম। তাহলে এখান থেকে একটা এমসিকিউ আলোচনা করি, তোমাদের আসবে অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্যের নাম কি? অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্যের নাম কি? অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্যের নাম হলো
ইথিন। অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্যের নাম হলো প্রোপিন। অ্যালকিন শ্রেণীর তৃতীয় সদস্যের নাম হলো বিউটিন। তাহলে অ্যালকেনের সাথে কিন্তু পার্থক্য আছে। অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্যের নাম হলো মিথেন। অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্যের নাম মিথেন, কিন্তু অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্যের নাম কি? ইথিন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ডেফিনেশন শিখলাম। দেখো তোমাদের বইয়ে খুব চমৎকার করে সংজ্ঞাগুলো দেওয়া আছে, আমরা ডেফিনেশনগুলো শিখবো। আমি বলেছি তোমাদেরকে বইয়ের সাথে সম্পৃক্ত করে আমরা এই চ্যাপ্টারটা অগ্রসর হব। দেখো, এই দেখো অ্যালকিনের ডেফিনেশন দেওয়া আছে, যে জৈব যৌগের কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। কয়টা? অন্তত একটা। দুইটা, তিনটা, চারটা সমস্যা নাই, কমপক্ষে কয়টা ডাবল বন্ধন থাকা লাগবে? একটা। যে জৈব যৌগের কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাকে অ্যালকিন বলে। তাকে কি বলে? অ্যালকিন বলে। অ্যালকিনের জিএফ কোনটা? যে অ্যালকিনের জিএফ জেনারেল ফর্মুলা শিখছি। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো, অ্যালকিনের নিম্নতম সদস্যসমূহ ইথিন, প্রোপিন ইত্যাদি। তো ক্লিয়ার, একটু ক্লিয়ার হয়েছে আশা করি। আমরা এখন অ্যালকিনের প্রস্তুতি শিখব। দেখো, আলহামদুলিল্লাহ, আমরা কিসের প্রস্তুতি লিখছি? অ্যালকিনের প্রস্তুতি। তো অ্যালকিনের অনেক পদ্ধতিতে প্রস্তুত করা যায়। আমাদের এসএসসি সিলেবাসে দুইটা পদ্ধতি দেওয়া আছে, এই দুইটা পদ্ধতি আগে শিখি। দেখো, অ্যালকিনের প্রস্তুতির 1 নাম্বার প্রস্তুতির নাম আমরা দিয়েছি ইথানল হতে। ইথানল হতে আমরা অ্যালকিনের প্রস্তুতি শিখছি ইথানল হতে। দেখো, CH3 CH2OH, এটার নাম কি? ইথানল। তোমরা ইথানল দেখছো, খেয়েওছো অনেকে, মানে সবাই খেয়েছি আমরা। ইনফ্যাক্ট আমরা ইথানল সবাই খেয়েছি। আমরা যে পান্তা ভাত খাই, এই পান্তা ভাতের মধ্যে ইথানল থাকে। তো পান্তা ভাত খেলে ঘুম আসে। এই যে তারপর তোমার টেলিভিশনে দেখো, বাংলাদেশের মানুষ আমরা সব টেলিভিশনে দেখি যে নায়ক ছাগা খেয়ে মদ খাচ্ছে। নায়িকাও খায় না মাঝে মাঝে, বাংলাদেশের নায়িকারা খায় না। নায়িকারা, বাংলাদেশের নায়িকারা ঘুমের ওষুধ খায়, আর বাইরের নায়িকারা মদ খায়, ছাগা খেলেও খায়, খুশি হলেও খায়। আর আমাদের বাংলাদেশের নায়করা শুধু ছাগা খেলে মদ খায়, আর বাংলাদেশের নায়িকারা ছাগা খেলে ঘুমের ওষুধ খায়। তোমরা আবার এগুলো খাবার না। আমরা পড়াশোনায় আসি, আমরা কি নিয়েছি বাবা? ইথানল। তুমি ইথানল দেখছো, খাইছো, তাই না? আমের মধ্যে ইথানল থাকে, আম খেলে ঘুম আসে। তো দেখো, এই ইথানলের মধ্যে আমরা সালফিউরিক অ্যাসিড যোগ করব। এই দেখো, ইথানলের মধ্যে আমি যোগ করছি সালফিউরিক অ্যাসিড, H2SO4। তাহলে খুব মজার, এই যে OH, এই OH এখান থেকে একটা হাইড্রোজেন সংগ্রহ করবে। দেখো, টেলিফোনের মতো হয়ে গেছে, তাই না? মোবাইলের মতো না, কিন্তু টেলিফোনের মতো হয়ে গেছে। এই OH আর H মিলে কি বানাবে? পানি বানাবে। বাকি থাকলো কি? CH2, আর এইখানে বাকি আছে CH2। ওই যে অ্যালকিন হয়ে গেল। অ্যালকিন হয়েছে না? হয়নি। এই যে হাত পূরণ করে নি, ডাবল বন্ড দিতে হবে। তাহলে আমি আবার বলছি, তোমরা ইথানল দেখেছো, এই পানীয় হিসেবে খাই। ওদের সেই হুইস্কি, ব্র্যান্ডি, রাম, চেরি, যত ব্র্যান্ড মদের ব্র্যান্ড আছে সবগুলোর ইথানল। এই ইথানলের মধ্যে আমরা সালফিউরিক অ্যাসিড যোগ করব। তাহলে এই সালফিউরিক অ্যাসিড এখান থেকে পানি বের করে নেবে। এই দেখো, এই OH আর H মিলে কি বানাবে? পানি। বাকি থাকলো কি? CH2 বন্ড CH2, হাত পেরানোর জন্য ডাবল বন্ধ, অ্যালকিন তৈরি হয়ে গেছে। তো দেখো, তোমাদের বইতে খুব চমৎকার করে দেওয়া আছে। দেখো, তোমাদের বইতে খুব চমৎকার করে অ্যালকিন দেওয়া আছে। এই দেখো, 1 নাম্বার, এই যে 1 নাম্বার, এই দেখো
অ্যালকিনের প্রস্তুতি, পয়েন্টের নাম হলো অ্যালকিনের প্রস্তুতি। কি হতে আমরা শিখলাম 1 নাম্বার, ইথানল থেকে। কি থেকে? ইথানল থেকে। ইথানলের মধ্যে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডকে উত্তপ্ত গেলে ইথিন তৈরি হয়। এই অতিরিক্ত গাঢ় এই কথাটার মধ্যে একটা তাৎপর্য আছে। এই অতিরিক্ত গাঢ়র মধ্যে অনেক তাৎপর্য আছে, আমি এটা আলোচনা করছি। তো দেখো, এই সালফিউরিক অ্যাসিড এখান থেকে পানি সংগ্রহ করবে, এইচ আর ওইচ মিলে কি বানাবে? পানি। এই যে CH2 বন্ড CH2, এই যে ডাবল বন্ড দিয়ে দিলাম, অ্যালকিন তৈরি হয়েছে না? এই কথাটা অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড তুমি যদি না লিখো আর স্যার যদি 0 দেয় তাহলে এটা পারফেক্ট মার্কিং। তোমাকে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড লিখতেই হবে। তুমি যদি অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড না নিয়ে শুধু সালফিউরিক অ্যাসিড লেখো তাহলে তুমি ইথিন পাবা না, তুমি অন্য প্রোডাকশন পাবা, ইথার পাবা। তোমাদের সিলেবাসে এটা নাই, তাও আমি আলোচনা করব পরে। তো শুধু এটুকু মনে রাখো, ইথানলের মধ্যে অবশ্যই গাঢ় সালফিউরিক অ্যাসিড নিতে হবে, অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাহলে এটা ইথিন তৈরি হবে। আর তুমি যদি ইথানলের মধ্যে শুধু সালফিউরিক অ্যাসিড লেখো তাহলে তুমি ইথার পাবা। ইথার তোমাদের সিলেবাসে নাই, ওটা আমরা শিখবো। তাহলে এইটুকু আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা অ্যালকিনের 1 নাম্বার প্রস্তুতি শিখলাম কোথায় থেকে? ইথানল থেকে। এবার আমরা শিখব অ্যালকিনের প্রস্তুতি হলো ইথাইল ক্লোরাইড হতে। ইথাইল ক্লোরাইড হতে। এখন এই যে ইথাইল ক্লোরাইড থেকে আমরা ইথানল তৈরি করা শিখব, সরি অ্যালকিন তৈরি করা শিখব। এইটা আমি যদি তোমাদেরকে সবিস্তারিত আলোচনা করি 2 ঘন্টা ক্লাস নেওয়া লাগবে, কারণ এটা এতই তাৎপর্যপূর্ণ, এতই সিগনিফিকেন্ট, এতই ইম্পর্টেন্ট। তুমি চোখ বন্ধ করে আশা করতে পারো যে এখান থেকে 10 মার্ক ফাইনাল পরীক্ষা কম পাবা, এতই ইম্পর্টেন্ট। তো লক্ষ্য করো, আমি নিচ্ছি ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইডের মধ্যে আমি খান নিলাম। এখন তুমি যদি এই ইথাইল ক্লোরাইডের মধ্যে খান নিয়ে এর মধ্যে একটু অ্যালকোহলিও নাও, অ্যালকোহলিও মানে কি, এই সলিউশনের মধ্যে যদি 2-1 ড্রপ অ্যালকোহল নাও তাহলে কি প্রোডাকশন তৈরি হবে? দেখো, এই সোডিয়াম আর ক্লোরিন মিলে বানাবে সোডিয়াম ক্লোরাইড। আগের মতো এই এখান থেকে একটা এইচ আর এই OH মিলে কি বানাবে? পানি। বাকি থাকলো কি? এই CH2 বন্ড CH2। আচ্ছা দেখো, আমি একটু, আচ্ছা দেখো, এই OH এবং H মিলে কি বানাবে? পানি। বাকি থাকলো কি? CH2 বন্ড CH2। এই যে হাত তোলার জন্য ডাবল বন্ড দিলাম। তাহলে তুমি যদি ইথাইল ক্লোরাইডের মধ্যে খান নাও এবং এর মধ্যে যদি অ্যালকোহল উপস্থিত থাকে তাহলে অ্যালকিন তৈরি হবে। কিন্তু তুমি যদি এখানে অ্যালকোহল না নিয়ে অ্যাকোয়াস নাও, অ্যাকোয়াস মানে তোমরা জানো, অ্যাকোয়াস মানে জলীয়, তখন কিন্তু পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? এই সোডিয়াম আর ক্লোরিন মিলে কি বানাবে? সোডিয়াম ক্লোরাইড। আর বাকি থাকলো কি? বাকি থাকলো CH3 CH2OH, দেখো অ্যালকোহল তৈরি হলো। আমরা যদি ইথাইল ক্লোরাইডের মধ্যে খান নিই, খানের মধ্যে যদি অ্যালকোহল নিই তাহলে কি তৈরি হবে? অ্যালকোহল নিলে তৈরি হবে অ্যালকিন, ইথিন। কিন্তু তুমি যদি ইথাইল ক্লোরাইডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস নাও তাহলে তৈরি হবে অ্যালকোহল। তাহলে এটা মনে রাখার একটা ছন্দ আছে, আমি ছন্দটা তোমাদেরকে বলি। বলো, জলে জলে অ্যালকোহল, যত জল তত অ্যালকোহল, জলে জলে অ্যালকোহল। এই দেখো, এই অ্যাকোয়াস মানে জল না, আর জল নিলে কি তৈরি হচ্ছে? অ্যালকোহল। এটা মনে রাখার ছন্দ কি? জলে জলে অ্যালকোহল। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের দেখো বিক্রিয়ক এক, ইথাইল ক্লোরাইড, খান নিয়েছি, কিন্তু উৎপাদ কিন্তু 2 রকম। এটাই হলো এই
কেমিস্ট্রির কারিশমা। তোমাদের কিন্তু একই চ্যাপ্টারে এই জিনিসটা দেওয়া আছে। এই একই জিনিস যখন আমরা অ্যালকিনের প্রস্তুতি শিখছি তখনও দেওয়া আছে, আমরা যখন অ্যালকোহলের প্রস্তুতি শিখব তখনও দেখবো দেওয়া আছে। তাহলে বিক্রিয়ক এক, কিন্তু বিক্রিয়কের কন্ডিশন আলাদা, তাই উৎপাদ ভিন্ন ভিন্ন হয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, আমি আরেকবার রিক্যাপ বলছি, যদি আমরা ইথাইল ক্লোরাইড নিই, এর মধ্যে খান নিই, তাহলে সোডিয়াম এবং ক্লোরিন মিলে কি বানাবে? সোডিয়াম ক্লোরাইড। এই OH আর H মিলে পানি, আর CH2 বন্ড CH2 ডাবল বন্ধে অ্যালকিন তৈরি করলো। কিন্তু তুমি যদি এর মধ্যে এই যে জলে জলে অ্যালকোহল জল নাও, তাহলে এই সোডিয়াম এবং ক্লোরিন মিলে বানাবে সোডিয়াম ক্লোরাইড এবং অ্যালকোহল তৈরি হবে। তো দেখো তোমাদের বইতে কিন্তু এই টপিকটা সুন্দর করে দেওয়া আছে। দেখো দেখো তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে। কি লেখা আছে? এই দেখো 2 নাম্বার, ইথাইল ক্লোরাইড থেকে। কি লেখা আছে? ইথাইল ক্লোরাইড থেকে। ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে ইথিন সোডিয়াম ক্লোরাইড পানি উৎপন্ন হয়। দেখো পুরাই ভুল ইনফরমেশন। কি ইনফরমেশন? লেখা আছে জল, আর জল নিলে কি তৈরি হয়? অ্যালকোহল। আমি বললাম না জল আর অ্যালকোহল একই, দুটোই ল আছে। তুমি যদি নাও জল, তৈরি হবে অ্যালকোহল। কিন্তু আমাদের কি অ্যালকোহল তৈরি করেছে এখানে? এটা বইয়ে কনসেপ্ট ভুল দেওয়া আছে, প্রিন্টিং মিস্টেক না। তাহলে যে শিক্ষক বই লিখেছে সে হয়তো তাড়াহুড়োর মধ্যে ভুল হয়ে গেছে, এটা এখনও কারেকশন করেনি। আশা করি তোমরা পড়াশোনা শেষ করতে হতে কারেকশন হয়ে যাবে। তো লক্ষ্য করো এখানে কিন্তু ভুল আছে। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? এই জায়গাটা ভুল, এখানে লিখতে হবে ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ। তুমি এইভাবে লিখবে পরীক্ষা হলে, ALC। তুমি পরীক্ষার হলে লিখবা, এই যে এই জলীয় কথাটা বাদ দিয়ে দিবা, এই জলীয় কথাটা কেটে দিবা, কেটে দিয়ে এখানে কি লিখবা? লিখবা অ্যালকোহলীয়। সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণকে উত্তপ্ত করলে তৈরি হয়। তাহলে দেখো এখানে কিন্তু একটা বিক্রিয়া দেওয়া আছে, আমি তোমাদেরকে বিক্রিয়াটা সুন্দর করে এখানে লিখে দিচ্ছি। এই বিক্রিয়াটাকে উপস্থাপন করবা এইভাবে, যে তুমি যদি ইথাইল ক্লোরাইডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের কি নাও? অ্যালকোহলীয় নাও, তাহলে এই প্রোডাকশনটা পাবা। তাহলে দেখো আমি তোমাদের একটু কারেকশন করে দিই। কেমন করে কারেকশন করব? আমরা কারেকশনটা করব এইভাবে, এই তীরটা একটু বড় করে দেবা, বড় করে দিয়ে দুইটা রাস্তা বের করবা। দেখো কয়টা রাস্তা বের করলাম? দুইটা রাস্তা বের করেছি। এই রাস্তাতে তুমি লিখবা অ্যালকোহলীয়, আর অ্যালকোহলীয় নিলে কি তৈরি হবে? ওই যে জলে জলে তুমি যদি অ্যালকোহলীয় নাও তাহলে কি পাবা? অ্যালকিন পাবা। আর তুমি যদি এর মধ্যে অ্যাকোয়াস নাও, অ্যাকোয়াস মানে কি? অ্যালকোহলীয়, তাহলে কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড আর অ্যালকোহল, অর্থাৎ ইথানল তৈরি হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কারেকশন করে দিলাম। তুমি জলীয় কথাটা বই লিখে নিবা, আর আমি যেভাবে লিখছি পরীক্ষা হলে এইভাবে লেখার চেষ্টা করবা, তাহলে তোমার মনে রাখতেও সুবিধা হবে, তুমি দ্রুত আত্মস্থ করতে পারবা। আচ্ছা তোমাদেরকে আমি একটা জিনিস বলি, তোমরা কি জানো যে দেখবা যে পাঠ্যপুস্তকে বিভিন্ন জায়গায় পিকচার দেওয়া থাকে। ইভেন তোমরা তো সবাই কম্পিউটার চালাও, দেখবা কম্পিউটারে ব্যাক লেখা আছে, আবার এরকম ব্যাক তীর চিহ্ন দেওয়া আছে। তো ব্যাক লিখলে তীর চিহ্ন দেওয়ার দরকার কি? শোনো, মানুষের চিহ্ন বেশি মনে থাকে, এই জন্য আমরা সবসময় চিহ্ন দিয়ে সব কিছু প্রকাশ করার চেষ্টা করি। জাপানের 3টা ল্যাঙ্গুয়েজ আছে, একটা ল্যাঙ্গুয়েজ হলো চিহ্ন দিয়ে। তো আমরাও কিন্তু আসলে 2-3টা ল্যাঙ্গুয়েজ ইউজ করি, কিন্তু আমরা বলি শুধু বাংলা বাংলা। তো দেখো কম্পিউটার লেখা থাকে ব্যাক, আবার তীর চিহ্ন দেওয়া থাকে। তো তুমি সবসময় এরকম চিহ্নের মাধ্যমে, সাংকেতিক চিহ্নের মধ্যে শেখার চেষ্টা করবা, এটা তোমার আত্মস্থ করতে সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন আমরা অ্যালকিনের কয়টা বিক্রিয়া শিখব। আমরা অ্যালকিনের কয়টা বিক্রিয়া শিখলেই এই অ্যালকিনের টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমি লিখছি বোর্ডে
অ্যালকিনের বিক্রিয়া সমূহ, অ্যালকিনের বিক্রিয়া সমূহ। দেখো এইখানে একটা টুইস্ট আছে, তুমি যে অ্যালকিনই নাও না কেন অ্যালকিনের বিক্রিয়ার কৌশল তোমাদের বইতে একই রকম। এই যে অ্যালকিন নিলাম, এর মধ্যে ধরে একটা বিক্রিয়া নিলাম, না হলো এবি, আইব বাচ্চু, কি নিলাম? এ বি কে নিলাম। এই এ বি দুই ভাগে ভাগ হবে, একটা তৈরি করবে এ, একটা তৈরি করবে বি। এই যে এখানে কি হবে, CH2 বন্ড CH2। দেখো এখানে ডাবল বন্ড ছিল, ডাবল বন্ডকে ভেঙে আমি সিঙ্গেল বন্ড বানাইছি। আচ্ছা, তার মানে হাইড্রোজেনটা কি হবে, এই কার্বনের সাথে যাবে, এই বিটা যাবে এই কার্বনের সাথে, এই যে এরকম হবে। তাহলে তোমাদের এসএসসিতে যত অ্যালকিনের বিক্রিয়া আছে সব বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করবা, নিয়েই দুই ভাগে ভাগ করে ফেলবা। তে এক ভাগ দেবো এখানে, এক ভাগ দেবো ওই পাশে, ঘটনা শেষ। তো দেখো আমরা এটা বিক্রিয়ার মেকানিজম শিখলাম, বিক্রিয়ার কৌশলটা শিখলাম। সব বিক্রিয়াতে একই কৌশল কাজে লাগবে। সেটা 1 নম্বর আমরা শিখবো অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযোজন। কি সংযোজন? হাইড্রোজেন সংযোজন। দেখো আমি একটা অ্যালকিন নিলাম, এর মধ্যে হাইড্রোজেন নিলাম, নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনটা কয় ভাগে ভাগ হবে? দুই ভাগে, CH2 বন্ড CH2। এই দেখো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। হয়েছে? আচ্ছা প্রিয় শিক্ষার্থী, বিক্রিয়াটা চেনা চেনা লাগছে না? হ্যাঁ, খেয়াল করে দেখো এই বিক্রিয়াটা কিন্তু অ্যালকেনের প্রস্তুতির সময় দেওয়া ছিল। মজার বিষয় কি জানো, এই অধ্যায়ে প্রত্যেকটা বিক্রিয়া দুই জায়গায় দেওয়া আছে, একই অধ্যায়ে দুই জায়গায় দেওয়া আছে। আর তুমি যদি এই জিনিসটা না ধরতে পারো তাহলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না। একই বিক্রিয়া দেখবে সবসময় দুই জায়গায় দেওয়া আছে, আর তোমাকে এই জিনিসটা লোকেট করতে হবে যে হ্যাঁ এখানেও আছে ওখানেও আছে। আদারওয়াইজ তুমি ধরো একই কোশ্চিন একবার বই থেকে মুখস্থ করলা, একবার গাইড থেকে মুখস্থ করলা, তো পরীক্ষা কোনোটা লিখতে পারবে না। তোমাকে জানতে হবে যে একই জিনিস, তাহলে লিখতে পারবা। তাহলে এই বিক্রিয়াটা এর আগে ছিল। তাহলে আমরা কিসের সংযোজন শিখলাম? হাইড্রোজেনের সংযোজন। এরপরে 2 নম্বর আমরা শিখব অ্যালকিনের সাথে পানি সংযোজন। এটাও মজার, দেখো কেমন করে। এই যে অ্যালকিন নিলাম, এর মধ্যে পানি নাও, পানির ক্ষেত্রে প্রয়োগ নিবা অর্থোফসফরিক অ্যাসিড, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 60 ATM প্রেশার। তাহলে দেখো তো পানি কয় ভাগে ভাগ হবে? আমি তোমাকে প্রথমেই বলেছি অ্যালকিনের বিক্রিয়ার কৌশল কি, যে বিক্রিয়া কি নাও দুই ভাগে ভাগ করবে। দেখো একটা হলো এইচ আর একটা কি ওইচ। তাহলে CH2 বন্ড CH2। এই দেখো এখানে আসবে এইচ, এখানে আসবে ওইচ। এটাকে যদি আমরা জোড়া দিয়ে রাখি তাহলে কেমন হবে? হবে CH3 CH2OH, ইথানল তৈরি হয়ে গেল। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা অ্যালকিনের 3 নম্বর বিক্রিয়াটা শিখব, সেটা হলো ব্রোমিন সংযোজন। ব্রোমিন সংযোজনটা দেখো, এই যে আমরা কি নিলাম অ্যালকিন, এর মধ্যে ব্রোমিন নিব। তো তোমরা কি জানো ব্রোমিনের কালার কেমন? ব্রোমিনের কালার হলো লাল। ব্রোমিনের কালার কেমন? ব্রোমিন হলো লাল কালারের। তো তুমি অ্যালকিনের মধ্যে যদি ব্রোমিন যোগ করো, ব্রোমিন কয় ভাগে ভাগ হবে বলো? দুই ভাগে। এই যে কি লিখবো এখানে, CH2 বন্ড CH2। এই দেখো এখানে একটা ব্রোমিন আসবে, এখানে একটা ব্রোমিন আসবে। এটার নাম কি হলো? 1,2-ডাইব্রোমো ইথেন। এটা কিন্তু বর্ণহীন হবে। দেখো মজার বিষয়টা কি আলোচনা করি। তাহলে তুমি একটা টেস্ট টিউব নিয়েছো, এই টেস্ট টিউবের মধ্যে অ্যালকিন নিয়েছো। এই অ্যালকিনের মধ্যে লাল কালারের ব্রোমিন যোগ করবা। লাল কালারের কি যোগ করলাম?
ব্রোমিন যোগ করার পরে এই পাত্রটা একটু লাল হয়ে যাবে, লাল দেখবা একটু পর নাই ভ্যানিশ হয়ে গেছে। এই যে ভ্যানিশ হচ্ছে কেমন করে এটা আমি একটু বুঝাই বলি। এই দেখো এখানে ডাবল বন্ড আছে না, এই ডাবল বন্ডের মধ্যে নিচেরটাকে বলা হয় সিগমা আর উপরেরটাকে বলা হয় পাই। একটা সিগমা একটা পাই, একটাকে সিগমা বলে আরেকটাকে পাই বন্ধন বলে। কি বন্ধন বলে বলো তো? পাই। এই পাই এবং এই লাল কালার মারামারি করবে, মারামারি করে কি হবে? ওই লাল কালারটা ভ্যানিশ হয়ে যাবে, লাল কালারটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। আর এই ভ্যানিশ বিক্রিয়া দিয়ে আমরা অ্যালকিনকে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, এরপরে আমি শিখব 4 নাম্বার। আমরা 4 নাম্বার শিখব বেয়ার পরীক্ষা। এই যে আমি অ্যালকিন নিলাম, অ্যালকিনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড নেবে। তো এরা দুজন মিলে বিক্রিয়া করে আমাকে সাপ্লাই দেবে পানি এবং জায়মান অক্সিজেন। এই দুজন জোয়ালে কি বানাবে বলো? এই দুজন জোয়ালকে বানাবে H2O2, এটা ভেঙে আবার কি বানাবে? HO বানাবে। এরা দুজন মিলে বিক্রিয়া করে পানি এবং জায়মান অক্সিজেন দিল, এরা দুজন মিলে যুক্ত হয়ে হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে HO তৈরি হলো। এখন কি হবে দেখো, এই যে ডাবল বন্ডকে সিঙ্গেল বন্ড বানায় ফেললাম, এখানে একটা OH জোড়া লাগবে, এখানে একটা OH জোড়া লাগবে। তো এটার নাম জানো? এটার নাম হলো ইথিলিন গ্লাইকল। আমি নামকরণের সময় শিখাইছিলাম ইথিলিন গ্লাইকল বা 1,2-ইথান ডায়ল। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই দুইটা বিক্রিয়া খুব সিগনিফিকেন্ট, খুব ইম্পর্ট্যান্ট। এই দুইটা বিক্রিয়ার আরও ব্যবহার আছে, এখান থেকে কোশ্চেন প্রায় আসে, প্রতিবারই আসে। তুমি এমন কোনো বোর্ড নাই, তুমি বোর্ড কোশ্চেন দেখবা, এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে 2017 সাল থেকে সিলেবাস, ধরো 16 সাল থেকে এই সিলেবাসে তুমি দেখবো যে রাজশাহী বোর্ডেও কমপক্ষে 2বার এসছে এই কোশ্চেন, এই বিক্রিয়া দুইটা। ঢাকা বোর্ডেও 2বার এসেছে, চিটাগাং বোর্ডেও 2বার এসেছে, প্রত্যেকটা বোর্ডই দেয়। তাহলে সবচেয়ে এই চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো দুইটা বিক্রিয়া। এখানে আমি একটু জিনিস বলি, এই বিক্রিয়াটার সাহায্যে আমরা অ্যালকিন আইডেন্টিফাই করতে পারি। কিভাবে? এই যে আমরা লিখেছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা কি কালার তোমরা জানো? আচ্ছা, তোমরা ভুলে যাও, আমি মনে রাখার কৌশল শিখাই দিই। এটা কিন্তু পলিটিক্যাল কোনো ইস্যু না, মনে রাখো। এই যে কেতে খালেদা জিয়া না, খালেদা জিয়ার একটা নাম হলো গোলাপি বিবি। এই যে কে আছে না, এটা হলো গোলাপি কালার। আমার কথা বুঝতে পেরেছো? কেতে কি খালেদা যে গোলাপি কালার দেখতে দেখবা। ওই যে ওখান থেকে কি এসছে, এটার কালার কেমন? গোলাপি কালার। এটা কেমন দেখতে বলো? আবার বলছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো কে দিয়ে শুরু, এই খালেদা জিয়া বান কি এই কে দিয়েই। ওই খালেদা জিয়া দেখতে কেমন? গোলাপি। এটাও দেখতে গোলাপি, মনে থাকবে? এটাও খালেদা জিয়া গোলাপি, এটাও গোলাপি। এই গোলাপি কালারকে তুমি যদি অ্যালকিনের মধ্যে যোগ করো, এই গোলাপি কালারটাও ভ্যানিশ হয়ে যাবে। তার মানে ব্রোমিন সংযোজনের সময় লাল কালার ভ্যানিশ হয়, আর বেয়ার পরীক্ষার সময় গোলাপি কালার ভ্যানিশ হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে ওই যে বলেছি যে এই অধ্যায়টা বইয়ের সাথে একেবারে সম্পৃক্ত করে পড়াবো। আমরা বইয়ের বিক্রিয়াগুলো তোমরা কীভাবে ভেঙে নিবা সেটা আমি দেখাচ্ছি। তোমরা লক্ষ্য করো, সেটা হলো এই যে এই বিক্রিয়াটা দেওয়া আছে, আমরা হাইড্রোজেনটাকে 2 ভাগে ভাগ করব, H আর একটা H। আচ্ছা, তাহলে এখানে এসে কী হবে? এই যে কার্বন ডাবল বন্ড ছিল, কার্বনকে সিঙ্গেল বন্ড করে দাও, সিঙ্গেল বন্ড করে দিয়ে দেখো এখানে H2 ছিল, এখানে H2 ছিল, তাই না? এখন দেখো এই যৌগে কার্বনের কয়টা হাত ফাঁকা আছে? এই যৌগে কার্বনের একটা হাত ফাঁকা আছে। এই যে একটা হাইড্রোজেন চলে গেল, এখানে একটা হাইড্রোজেন আসলো, তাই না? এদেরকে যদি অ্যাডজাস্ট করো তাহলে কি CH2 আর একটা H, কি CH3, CH2 আর একটা H, কি বানালো? CH3। তুমি পরীক্ষা হলে এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, ভেঙে লিখলে বেশি মনে থাকবে। এরপরে আসো
কি সংযোজন? পানি সংযোজন। এই পানিটাকে কয় ভাগে ভাগে লিখবো? এই যে এইচ আর এখানে হলো ওএইচ। আচ্ছা, এই যে আমরা ডাবল বন্ডটা রাখবো না, তুলে দেবো, ডাবল বন্ডটা তুলে দেবো। কি হলো? CH2 বন্ড CH2। এই দেখো, এখন এখানে একটা আসবে এইচ, এখানে আসবে OH, যে কি বানাবে? CH3 CH2OH। আচ্ছা, এবার ব্রোমিন সংযোজনে আসো, ব্রোমিন সংযোজনে আসো। আচ্ছা, আমরা ব্রোমিন সংযোজনে আসবে এবং রেড কালারটা নিব। দেখো, এই যে ব্রোমিনটা কয় ভাগে ভাগবে? 2 ভাগে। এখানে একটা ব্রোমিন আসলো, এখানে একটা ব্রোমিন আসলো, এসে আমরা এই ডাবল বন্ডটা তুলে দিলাম। তাহলে কেমন হবে দেখতে? CH2 বন্ড CH2। আচ্ছা, তাহলে দেখো এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে? একটা হাত ফাঁকা, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে। এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে? একটা হাত, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে। কি উৎপন্ন হলো? ডাইব্রোমো ইথেন। একইভাবে আমরা তোমাদেরকে যেখানে শিখিয়েছি, পানি এবং জায়মান অক্সিজেন, এরা দুজন মিলে যুক্ত হয়ে তৈরি করবে H2O2। এটাকে তুমি যদি ভেঙে লেখো তাহলে কি হবে? হো হো তৈরি হবে, একটা HO, একটা HO, তাই না? তাহলে কি হবে? এই যে ডাবল বন্ডটা CH2 CH2। এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে? একটা হাত, একটা OH আসবে এখানে, এখানে একটা OH আসবে। তো তোমরা এই যে এইভাবে, আমি যে গোটা বইটাই তো চ্যাপ্টারটা দাগাই দিচ্ছি, তোমরা বিক্রিয়াগুলো ভেঙে ভেঙে লিখে নিবা বইয়ে। তোমরা যদি বিক্রিয়াটা ভেঙে ভেঙে লিখে রাখো, প্রত্যেকটা বিক্রিয়া লেখা তোমার জন্য কোনো ব্যাপারই না। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।